হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা লাইভে সংযুক্ত হয়েছি যে ভিডিওটি নিয়ে, সেটি সিলেট কিং ব্রিজের নিচ থেকে সুরমা নদীর পাড় থেকে আজ শনিবার দুপুর 2 ঘটিকা, আজকের তারিখটি হচ্ছে 6/7/2024 ইংরেজি। আজকের যে বন্যার সর্বশেষ পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে সংযুক্ত হয়েছি। আপনারা জানেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ফের সিলেটে যে বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বন্যার পানি আজকে কিছুটা কমতে শুরু করেছে। এক মাসের ভিতরে পরপর 3বার যে বন্যার সৃষ্টি হওয়ার কারণে সিলেটের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। উজান থেকে নেমে আসা ডল এবং বাড়ি বর্ষণের কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যার পানি সুরমার দুকুল চাপিয়ে লোকালয়ে প্রবেশ করে এবং সিলেট নগরীর বিভিন্ন এলাকা, উপশহর তালতলা সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায় সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডের কিছু কিছু আবাসিক এলাকা। সেখানকার মানুষের যে বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো নয়। ফের আকস্মিক যে বন্যা, সেটি পরপর এক মাসের ভিতরে 3বার হয়েছিল। এখন যে সুরমা নদীর পানির যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাবো। এটি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এটি গত 3 দিন যাবৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এটি নদীর দুকুল চাপিয়ে প্রাণী লোকালয়ে প্রবেশ করেছিল এবং সুরমার বিভিন্ন জায়গায় ডাইক ভেঙে গিয়ে বিভিন্ন লোকালয়ে প্রাণী প্রবেশ করার কারণে বন্যার তীব্রতা কিন্তু সবচেয়ে বেশি বেড়ে গিয়েছিল। এখন পর্যন্ত সিলেটের যে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই কুশিয়ারা নদীর দুকুল ছাপিয়ে সেই ডাইক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে জকিগঞ্জকে চিহ্নিত করা হয়েছে। এই জকিগঞ্জ উপজেলার মানুষ সবচেয়ে বেশি পানিবন্দী হয়েছেন। জকিগঞ্জ পৌরসভার কয়েকটি স্থান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। আর আমরা যখন এখানে সুরমার তীর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে আলী আমজাদের গড়ি। এটি ঐতিহ্যবাহী 100 বছরের এই আলী আমজাদের গড়ি। পাশেই অবস্থিত সুরমা নদীর এপার ওপার দিয়ে যে এই ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যেটিকে পুরাতন ব্রিজ হিসাবে সিলেটের মানুষ চিনে, সেই কিং ব্রিজের পাশ থেকে আমি আপনাদেরকে সুরমার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। যদিও সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে না। আজ সকাল থেকে বৃষ্টি কিন্তু কমে গিয়েছিল, আকাশ পরিষ্কার, মেঘের কোনো চাপ এখানে নেই। তারপরেও এখানে পানির তীব্রতা কিন্তু কমেনি, একবারে অল্প 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ পানি মাত্র কমে গিয়েছে আজকে। সেটি আমি আপনাদেরকে এই পিলারটি, যে ব্রিজের মাঝখানে যে পিলার আছে, সেটি আপনারা অনুমান করলে বুঝতে পারবেন। এখান থেকে অল্প কিছু পানি কমেছে, এর আগে কিন্তু পানি কিন্তু কমে নাই, এরকমই পানি স্থির রয়ে গিয়েছিল। সুরমা এখন কিন্তু একটি ভরা নদী, এটির স্রোত কিন্তু প্রচণ্ড বেগে স্রোত আসছে, ফলি আসছে। এই পরপর এই যে এক মাসের ভিতরে 3বার যে বন্যার সৃষ্টি হয়েছে, যে এই বন্যার সৃষ্টির কারণে সিলেটের 13টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে উপজেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে হচ্ছে কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে। এখানকার মানুষ সেই সীমান্তবর্তী হওয়ার কারণে, যেই সীমান্তের ওপারে এই মেঘালয়ের ছেঁড়াপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত, এই বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে তাদের এখানকার পানিগুলা সরাসরি এই আমাদের নদ নদী দিয়ে প্রবেশ করে, সবচেয়ে বেশি প্রবেশ করে সুরমা, কুশিয়ারা, পিয়াইন সহ আরও 2-3টি ছোটো নদী দিয়ে এখানকার পানি সরাসরি আমাদের সিলেটে প্রবেশ করে। আর সিলেটে প্রবেশ করার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। এই সিলেটের নদ নদীগুলো খনন করা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। এই সিলেটের এই সুরমা এবং কুশিয়ারা তার নাব্যতা হারিয়ে এখন একটি মরা নদীতে রূপান্তরিত হয়েছে। তার কারণেই হয়তোবা বারবার এই সিলেটে বেশি বন্যার সৃষ্টি হয় এবং তার ডাইকগুলোকে আরও উঁচু করে এই নদী শাসনকে আরও সুন্দর এবং শক্তিশালী করতে হবে। তা না হলে সিলেটের মানুষ যে কষ্টের শিকার হচ্ছে, এই অর্থনৈতিক এই ক্ষতির সাধন হচ্ছে, সেটি
বলে ভাষায় প্রকাশ করা নয়। আমরা সিলেট শহরের এই কিন ব্রিজের নিচ থেকে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পানির সর্বশেষ খবর আপনাদের সাথে তুলে ধরছি। আপনারা সাথে থাকবেন, আমাদের নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এতক্ষণ ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে নোটিফিকেশন সরাসরি সাথে সাথে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।